নমস্কার। রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রায় সমস্ত রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। সব কিছুর আপডেট তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। অলরেডি নরেন্দ্রপুর, পুরুলিয়া, বাগবাজার সিস্টার নিবেদিতার বিজ্ঞপ্তি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে দেওয়া হয়েছে। এখন তোমাদের সাথে আলোচনা করব রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন অর্থাৎ মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি। সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটা ভালো করে দেখবে এবং তথ্যগুলো, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বলবো সেগুলো ডায়েরিতে বা খাতায় লিখে রাখবে। দেখো, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেটা রয়েছে, এখানে কিন্তু হোস্টেলেও থাকতে পারো, বাইরে থেকেও যাতায়াত করতে পারো, অর্থাৎ ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের জন্য এখানে পড়ার সুবিধা রয়েছে। ফর্ম পাওয়া যাচ্ছে www.rkmvmidnapur.org এই ওয়েবসাইট থেকে। এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ফর্মটা পাওয়া যাবে। যারা তোমরা ছাত্রাবাসে থাকতে চাও অর্থাৎ হোস্টেলে থাকতে চাও, ফর্মটা পূরণ করে ডাউনলোড করতে হবে। আবেদন করবে 15ই আগস্ট 2026 থেকে 19শে নভেম্বর 2026 পর্যন্ত আবেদনের যে সময়সীমা। পূরণ করা ফর্ম বিদ্যালয় অফিসে জমা দিতে হবে। ফর্মটা পূরণ করার পর বিদ্যালয় অফিসে জমা দিতে হবে 24শে আগস্ট 2026 থেকে 13ই অক্টোবর 2026 পর্যন্ত। এটা করা যাবে ছুটির দিন বাদ দিয়ে। ছুটির দিন তো বন্ধই থাকবে, এটা লেখা নেই, যদিও পরে লেখা আছে। ছুটির দিন বাদ দিয়ে কিন্তু ফর্মটা জমা দিতে যেতে হবে। 27শে অক্টোবর 2026 থেকে 3ই নভেম্বর 2026 আর 13ই নভেম্বর 2026 থেকে 19শে নভেম্বর 2026 এই 3টে ডেট দেওয়া আছে পরপর। কেন? মাঝখানে ছুটি রয়েছে, ছুটিগুলো বাদ দিয়ে বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, সরকারি ছুটির দিন রবিবার বাদে, পরিষ্কার লেখা আছে। ঠিক আছে, এবার হচ্ছে পরীক্ষার যে ফি সেটা রয়েছে 500 টাকা। জন্ম তারিখ 1/1/2016 থেকে 31/12/2016 মধ্যে হতে হবে। আর লেখা পরীক্ষা হবে 22/11/2026 রবিবার। 22/11/2026 রবিবার কিন্তু লেখা পরীক্ষা হবে। সময় বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত, বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হবে। ঠিকঠাকভাবে ফর্ম পূরণ করে ডাউনলোড করে, এটাকে যখন ডাউনলোড করবেন অভিভাবকরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, একটি পৃষ্ঠা দুদিকে প্রিন্ট করতে হবে। পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, দুটো আলাদা পৃষ্ঠার করার দরকার নেই। একটা পৃষ্ঠার ফর্মটা পূরণ করলেন, করে ডাউনলোড যখন করবেন যে দোকান থেকে বা যেখান থেকে, বলবেন একটি পৃষ্ঠার দুদিকে যেন লেখাটা থাকে, দুদিকে প্রিন্ট করতে হবে, আলাদা পেজ যেন না হয়। বহিরাগত ছাত্রদের জন্য, যারা বাইরে থেকে যাতায়াত করে পড়াশুনো করবে, ফর্ম পূরণ করে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রে পূরণের সময়সীমা 15ই আগস্ট 2026 থেকে 9ই ডিসেম্বর 2026 পর্যন্ত। পূরণ করা ফর্ম বিদ্যালয় অফিসে জমা দিতে হবে 24শে আগস্ট 2026 থেকে 13ই অক্টোবর 2026, 27শে অক্টোবর 2026 থেকে 3 নভেম্বর 2026 আর 13ই নভেম্বর 2026 থেকে 9ই ডিসেম্বর 2026। এইগুলো কিন্তু লিখে রাখতে ভালো করে, নাহলে ভুলে যাবেন। সময় হচ্ছে বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত, ছুটির দিন রবিবার, এইগুলো বাদ দিয়ে। 500 টাকা লাগবে একই। ঠিক আছে, জন্ম তারিখ 1/1/2016 থেকে 31/12/2016 মধ্যে থাকতে হবে। পরীক্ষা হবে 13/12/2026 রবিবার। 13/12/2026 রবিবার। আর আগের পরীক্ষার ডেটটা কিন্তু ছিল আলাদা, 22/11/2026 রবিবার। দেখতে পাচ্ছেন, যার দুটো কিন্তু আলাদা। যারা হোস্টেলে থাকতে চাও, তোমাদের পরীক্ষার যে সময় সেটা হলো কিন্তু দেখো 22/11/2026 রবিবার। আর যারা তোমরা বাইরে থেকে যাতায়াত করতে চাও, তোমাদের পরীক্ষার ডেট দেখো 13/12/2026 রবিবার। দুটো কিন্তু আলাদা, ঠিক করে দেখে নিও। সময়ে বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত, 2:30 পর্যন্ত। ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করবে, ডাউনলোড করবে এবং একইভাবে একটি পৃষ্ঠা দুদিকে প্রিন্ট করবে। কিছু নিয়ম রয়েছে ছাত্রাবাস ও বহিরাগত ছাত্রদের ভর্তির জন্য। পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের যে ওয়েবসাইট www.rkmvmidnapur.org, এখান থেকে ফর্মটা পূরণ করার পর সেটাকে ডাউনলোড করে বিদ্যালয় অফিসে জমা দিতে হবে। অফিসে যখন ফর্মটা জমা দেবেন পরীক্ষার জন্য 500 টাকা, সেটাও জমা দিতে হবে। অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তবেই কিন্তু ছাত্ররা পরীক্ষা হলে যেতে পারবে। অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে ঠিকভাবে। ঠিক আছে, আর ফর্ম
জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্টস দেবেন? বার্থ সার্টিফিকেট অবশ্যই দেবেন, জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, অরিজিনাল নিয়ে যাবেন, ভেরিফাই করা হবে, দেখে নেবে অরিজিনালটা। আর কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই জেরক্স করে নিয়ে যাবেন, ছাত্রের বা পিতার। ছাত্র যদি না থাকে, অনেকের প্রশ্ন থাকে যে স্যার ছেলের করা হয়নি, বাবার যে হবে? হ্যাঁ হবে, এই ছাত্রের না থাকলে পিতার। আর ছাত্রের পাসপোর্ট সাইজে 2টি রঙিন ফটো, এখন রিসেন্ট তোলা। আর পিতা বা মাতার প্যান কার্ড বা আধার কার্ড এই জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবেন ফর্মের সাথে। আর একটা কথা মনে রাখবেন, যা যা ডকুমেন্টস বলা হয়েছে সবটার অরিজিনাল নিয়ে যাবেন, যদি ওরা দেখতে চায় দেখিয়ে দেবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা এই যে ফোন নাম্বার রয়েছে 9242224159 বা 956448 4x4 রয়েছে, 4 x 4, এই যে নাম্বার দুটো রয়েছে এই নাম্বারে আপনারা দেখে নিন। নাম্বার দুটো এই নাম্বারের সাথে মিশনের সাথে যোগাযোগ করা যেতে পারে, বা মিশনের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে rkm vidyabhavan@gmail.com, rkmvidyabhavan@gmail.com, এই মেল আইডিতে আপনারা মেল করতে পারেন বা মিশনের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, সম্পূর্ণ তথ্যটা বললাম। তোমরা যারা বা অভিভাবকরা, আপনারা যারা আপনাদের ছেলেকে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুরের 5ম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসাতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার পর সেটা ডাউনলোড করে যা যা নির্দেশ দেওয়া হলো, এই যে তারিখগুলো বা যে ডেটগুলো দেওয়া আছে এই তারিখ বা ডেটে গিয়ে ওখানে জমা দিয়ে আসবেন। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, যখন জমা দেবেন তখন ওখানে গিয়ে অফিসের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করে নেবেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো ডাউট থাকে, তাহলে আমাদের নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল যে অফিসিয়াল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এছাড়া নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে প্রায় 2000-এর উপরে ক্লাস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখন পরীক্ষা এসে গেছে, মডেল প্রশ্ন, স্যাম্পল প্রশ্ন, মক টেস্টের প্রশ্ন দেওয়া হচ্ছে, মাঝে মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও ছোটো ছোটো ক্লিপ আকারে দেওয়া হচ্ছে। ওইগুলো দেখে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তোমরা। ছাত্রছাত্রীদের বলছি, অভিভাবকদের বলছি, ভালো করে বাচ্চাদের প্র্যাকটিস করান, তাহলে তোমরা একটা সম্যক ধারণা পাবে কেমন পরীক্ষার প্রশ্ন হয় আর কেমনভাবে পরীক্ষা দিতে হয়। আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকবেন, আর মন দিয়ে বাচ্চারা পড়াশুনো করো। পরীক্ষা এসে গেছে, এবার একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, গিয়ে সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলবে। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন। এখানে গিয়ে ক্লাস লিখবে, তারপরে এই যেগুলো রয়েছে তোমাদের নাম, তোমাদের বাবার নাম, আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ব্লাড গ্রুপ, যা যা রয়েছে এইগুলো লিখে সুন্দর করে ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, ডকুমেন্টসগুলো দিয়ে সুন্দর করে ফিল আপ করে এই ফিল আপ করা ফর্মটা ডাউনলোড করবে, করে একটা খামের মধ্যে ঢোকালে ভালো হয়। আর যদি খাম না পাও তাহলে এই ফর্মটা নিয়ে জেরক্স করে নেবে এবং কালার প্রিন্ট আউট নেবে, সব কিছু কালার করবে, জমা দেবে গিয়ে। ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা ওখান থেকে কালেকশন করতে হবে, আর সমস্ত ডকুমেন্টস জেরক্স এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। তো এই হলো ব্যাপার। সমস্ত তথ্যই আশা করছি তোমাদের দিলাম। এরপরেও যদি কোনো তথ্য আমি বাদ দিয়ে যাই, আশা করছি বাদ দেয়নি, যদি বাদ দিয়ে যাই অবশ্যই তোমরা বা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি। নমস্কার।